নামের দ্বিতীয় নম্বরের স্তর হলো যেই নামের মধ্যে আল্লাহ তাআলার আসক্তের কথা আছে। যেমন আব্দুর রাজ্জাক, রিজিক দাতার দাস। রিজিক দাতা তিনি কে? তো খালেক, সৃষ্টিকর্তার দাস। সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, খালেক, মালিক, রাজ্জাক, মুনিত, মুহাইমিন ইত্যাদি। এই নামগুলোর শুরুতে আব্দু শব্দ যদি আপনি অ্যাড করে দেন, যোগ করে দেন, সেটা বান্দার নাম হয়ে যায়। খালেক আল্লাহর নাম, শুরুতে আব্দু শব্দ যোগ করেন, আব্দুল খালেক কার নাম? বান্দার নাম। রাজ্জাক আল্লাহর নাম, শুরুতে আব্দু শব্দ যোগ করে দেন, আব্দুর রাজ্জাক বান্দার নাম। মালিক আল্লাহর নাম, শুরুতে আব্দু শব্দ যোগ করে দেন, আব্দুল মালিক বান্দার। আল্লাহ তাআলা 99টি গুণবাচক নাম আছে। এই নামগুলোর শুরুতে একটা শব্দ যোগ করে দিলে সেটা বান্দার নাম হয়ে যায়। সেই শব্দটা হবে নামের ক্ষেত্রে দুই একটা কথা আমাদের জানা দরকার। কারো নাম যদি আব্দুল রাজ্জাক হয়, খালেক হয়, আব্দুল মালিক হয়, আপনি যদি তাকে ডাকেন আব্দুল খালেক, আব্দুল রাজ্জাক, আব্দুল মালিক, ওইভাবে ডাকেন। কিন্তু আমাদের দেশে তো সেরকম না, অর্ধেক নাম ডাকে, এই খালিককে এদিকে, রাজ্জাককে এদিকে, রহমান এদিকে। রহমান এটা আল্লাহর নাম, বান্দা তো রহমান হতে পারে। খালেক তো আল্লাহর নাম, আপনি যে বলেন খালিককে এদিকে, এটা জায়েজ। রাজ্জাক আল্লাহর নাম, এই রাজ্জাককে এদিকে, এটা তো আল্লাহর নাম, বান্দা তো আল্লাহ হতে পারে। রাজ্জাককে বলে কেন সম্বোধন করে? সেজন্য যাদের নাম আব্দুর রাজ্জাক, দাস শব্দ যার নামের শুরুতে আছে, দাস সহকারে তাকে ডাকতে হবে। আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল মুমিন, আব্দুল মুহাইমিন, আব্দুল মুক্তাদির, ওইভাবে ডাকতে হবে। এই মুক্তাদির চাহিদিকে এইরকম বলা যাচ্ছে। আমার ক্ষেত্রে আরেকটা কথা জানা দরকার, সেটা হলো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব। একে অপরকে মন্দ উপাধি দিয়ে ডাকিও না। আল্লাহ বলেন একে অপরকে মন্দ উপাধি দিয়ে ডাকিও না। এগুলো আমাদের সমাজে আছে। একটা মানুষ লম্বা হলে তাকে আমরা বলি লম্বাইয়া, বাটি হলে তাকে বলি বাইটাইয়া, দাঁত একটু বড় হলে তাকে বলি দাঁত লইয়া, ল্যাংড়া হলে তাকে বলি ল্যাংগাইয়া, কানা হলে তাকে বলি কানাইয়া। আল্লাহ বলেন লা তানাবাযু বিনাল্লাহ, জায়েজ না, হারাম। কারণ এগুলো দ্বারা সীমানে কষ্ট হয়। সুন্দর নামে আল্লাহ আমাদেরকে ডাকার তৌফিক দান করে। তাহলে সপ্তম দিনে আমাদের 3 কাজ। 1 নাম্বার কাজ হলো আকীকা করা। আকীকার মাংস আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও খাওয়াইতে পারবেন, গরিবদেরকেও খাওয়াইতে। 2 নাম্বার কাজ হলো চুল মন্টন করে চুল পরিমাণ রূপা কিংবা তার নাম কি করে, চুল পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করা। 3 নাম্বার কাজ হলো সুন্দর একটা নাম। এরপর আমাদের আরেকটা কাজ হলো বাচ্চা যখন একটু বড় হবে তাকে দ্বীনি শিক্ষা দেন। শৈশবকাল থেকে যদি আপনি তাকে দ্বীন শিক্ষা দেন, ইসলাম যদি শিক্ষা দেন, ছোটবেলায় তাকে কোরআন পড়ান, নুরানি কায়দা পড়ান, নুরানি মাদ্রাসায় দেন 2-3 বছর, সেখানে পড়ুক, নামাজ শিখুক, কোরআন তেলাওয়াতটা তার বিশুদ্ধ হোক, ইসলামের যে শিষ্টাচার আছে, আদাব আছে, সেগুলো সে সেখানে শিখুক। এরপর যখন একটু বড় হবে, আপনার যদি মনে চাই ইঞ্জিনিয়ার বানাতে, ডাক্তার বানাতে, ব্যারিস্টার বানাতে, আমার কোন শৈশবকালে তাকে দ্বীন শিখা। এরপর যদি সে ডাক্তার হয় একটা দ্বীনদার ডাক্তার, এরপর যদি সে উকিল হয় একটা দ্বীনদার উকিল হবে, এরপর যদি সে ব্যারিস্টার হয় একটা দ্বীনদার ব্যারিস্টার। আল্লাহ আমাদের সন্তানদেরকে শৈশবকাল থেকে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। হাতে গোনা সন্তানদের কিন্তু হকুকের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবারও বলে দিচ্ছি, 1 নাম্বার সন্তানের অধিকার হলো সন্তানকে একটা আদর্শ মা উপহার দেওয়া। 2 নাম্বার অধিকার হলো তাহনিক করা। 3 নাম্বার অধিকার হলো ডাক কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। 4 নাম্বার অধিকার হলো সপ্তম দিনে আকীকা করা। আর 5 নাম্বার সন্তানের অধিকার হলো
আর একটা সুন্দর নাম রাখা। ষষ্ঠ নাম্বার অধিকার হলো চুল পরিমাণ রূপা কিংবা তার মূল্য সৎকা করা। সপ্তম নাম্বার অধিকার হলো সন্তানকে শৈশবকালে দিন শিক্ষা দেওয়া, ইসলাম। আল্লাহ এই 7টি অধিকার আমাদেরকে সংরক্ষণ করার তৌফিক দান করুক, এই মোতাবেক আমাদের কামত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।